বাপ মারা গেলে সম্পত্তি পায় কে? ছেলে পায়, মেয়ে পায়, নাকি মেয়েরে দেন না? দেন তো? কম না বেশি? কম। যদি জীবদ্দশায় ভাগ করেন মেয়ে কত পাবে? আটকা পড়ছে। আপনি জীবিত, আপনি সম্পদ ভাগ করে দিবেন। যেমন আমি জীবিত, আমার সম্পদ আমি মেয়েদের ছেলেদেরকে ভাগ করে দিয়েছি সমান। ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশীরের হাদিস, বুখারী। কয় ভাগ? 2 ভাগ। আর যখন আপনি মারা যাবেন তখন যদি ভাগ করা হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। এই সম্পত্তি যারা ভাগ করে যায় না তারা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। আর আপনারা যারা এসেছেন অনেক সুন্দর মানুষ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমার সম্মানিত আইএমএ কেরাম, মসজিদের ইমাম হুজুররা এসেছেন, আমার প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, সর্বোপরি এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে কৃষক বেশি না, শ্রমিক বেশি। কৃষক বেশি। কোন নবী কৃষক ছিলেন? হায় হায়, কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। আমরা সব কিশোরের পোলা, ঠিক না ঠিক? প্রথম নবী আমাদের বাবা, তিনি ছিলেন কৃষক। তার মানে দুনিয়ার সব কৃষকের পুত। কৃষকের কি পুত? যারা কৃষি কাজকে উন্নত করে না তাদের দেশ কখনো উন্নত হয় না। বাংলাদেশ উন্নতার পেছনে সবচেয়ে বড় হলো কৃষিতে তাদের কোনো গুরুত্ব নাই, কৃষকদের কোনো দাম নাই, কৃষকরা ন্যায্য অধিকার পায় না। এই জন্য এই দেশ উন্নত হবে না। উন্নত হতে হলে কৃষকের মজুরি পেতে হবে। 1 কেজি ধান ফলাইতে 20 টাকা খরচ হয়, অথবা 50 টাকা। যদি বেচেন 30 টাকা, তাহলে কৃষক মাঠে মারা যাবে। এটাই হচ্ছে, ঠিক না ঠিক? এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কৃষকের সব সম্পদগুলো রাসূল রাষ্ট্রের পক্ষ থেকে কিনে নিয়ে যেতেন অনেক দাম দিয়ে। এখনো পৃথিবীর উন্নত দেশগুলো এই কাজই করে। কৃষক ধান ফলায়, ধরেন 100 বিঘা জমিতে কত খরচ হয়েছে তোমার, সরকার জিজ্ঞেস করবে। আমার খরচ হয়েছে 2 কোটি। সরকার 4 কোটি টাকা দিয়ে এটা নিয়ে যাবে। বাস, কৃষক শান্তি। কৃষকের আর কোনো টেনশন নাই, আগামী বছর আরো দ্বিগুণ চাষ করবে সে। কিন্তু আমাদের দেশে তার উল্টা। কৃষককে মেরে খায় মধ্য শর্তভোগী আছে মধ্যখানে। কৃষক সঠিক দাম পায় না, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেবকে আমি বারবার বলেছি, আপনি শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান, আপনি পারবেন না। আর্মি আর পুলিশের সহায়তা নেন। এখন তো কোনো পান্ডা নেতা পুলিশকে ফোন করে বিরক্ত করবে না, ঠিক না ঠিক? আগে তো পুলিশ থাকতো দৌড়ের উপর। ওদের নেতা খেতা, পাতি নেতা, সাথী নেতা, নেতার অভাব নাই, সমানে পুলিশকে বিরক্ত করত, মাহফিলগুলো বন্ধ করে দিত। অনেক দুষ্টামি করেছো, আর না। আল্লাহ যেন সঠিক বিচার তাদেরকে করিয়ে দেন। অনেক হিন্দু ভাইয়েরা থাকেন, আছে এলাকা, এখানে হিন্দু কিছু আছে। হিন্দু ভাইয়েরা শুনো, কান খাড়া করে। আমরা ডাইনপন্থীরা সবসময় তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের পাশে ছিলাম। তোমরা যাদেরকে ভালোবেসেছো ওরাই তোমাদের ধ্বংস করেছে সবচেয়ে বেশি। আমরা তোমাদেরকে গত বছর, এইবার তোমাদের মন্দিরে যেন কোনো সমস্যা না হয়, আমরাই পাহারা দিয়েছি। ইসকনের কুত্তাদের সাথে মিশবা না। ইসকন হলো উগ্রবাদী, জঙ্গি। ইসকনের মূল দায়িত্ব হলো মোদি পৃথিবীর সবচেয়ে বড় কিলার। লক্ষ মুসলমানের হাতে তার রক্ত রঞ্জিত, ঠিক না বেটি? এই শয়তানদের সাথে সম্পর্ক রাখবা না। ইসকন এখন আলাদা আরেকটা কর্মসূচি নিয়েছে। আচ্ছা, ইসকন কর্মসূচি নিয়েছে আমাদের সুন্দরী মেয়েদেরকে অনলাইনে, টেলিফোনে লাইন করে এদের পেটে হিন্দু বাচ্চা দিচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ছেলে মেয়েরা যেন অনলাইনে কারোর সাথে কোনো অ্যাফেয়ারে না জড়ায়। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুক। তবে নামাজ রোজা যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। আমরা আজকে সূরা 3 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু তৃতীয় মাহফিল। কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা?
কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন। হয় নাই, হয় নাই, হয় নাই। কোরআনের 1 নম্বর সূরা কোনটা? এটা পড়ার দিক থেকে এক, সওয়াবের দিক থেকে এক, বরকতের দিক থেকে এক, ফজিলতের দিক থেকে এক। এটা সব সময় 1 নম্বরে থাকে। রাসূল এটাই সবচেয়ে বেশি পড়তেন। এই সূরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ। এই জন্য সব সময় পড়বেন, নামাজের ভিতরেও পড়বেন, বাহিরেও। রাসূল বলেছেন ফজরের সময় এই সূরা পড়ো। ফজরের ইমাম কেরাত জোরে পড়ে, তখন আপনি তলে তলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমাম বুখারী হাদিস এনেছেন, রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। সূরা ফাতিহা জানাজাতেও পড়তেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে আপনাদের? সহি কথাগুলো বলবো, সহি বলি আমি, যার গায়ে লাগে লাগুক। একজন সাহাবী জোরে জোরে সূরা ফাতিহা দিয়ে জানাজা পড়ায় দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনছেন তো? উনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, রাসূলের চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। তিনাকে জিজ্ঞেস করলো লোকেরা যে এই যে সূরা ফাতিহা দিয়ে জানাজা নামাজ পড়েছে, হয়েছে? তিনি বললেন তিলকা সুন্নাহ, ওটাই রাসূল পড়তেন, ওইভাবেই পড়তেন। কারণ সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও নাই। সূরা ফাতিহার দোয়া দিলে সাথে সাথে কবুল করে নেন কে? এজন্য আমরা যখন কাউকে ফু দিব কোন সূরা দিয়ে? কোন তাবিজ যেন গলায় না ঝুলান, তাবিজগুলো খুলে ডাস্টবিনে ফালাইয়া দিবেন। তাবিজ পড়েছো যারা, মরেছো তারা। রাসূল বলছেন উকিলাইলেই, যে তাবিজ পড়ে তার উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার অসুখও ভালো হয় না, তার উপর আল্লাহর রহমত নাজিল হয় না। সূরা ফাতিহা 1 নম্বরে পড়তেন, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ও নবী বলে দাও সব জিনিসের সাথে কারো না কারো সম্পর্ক থাকে। যেমন ছেলের সাথে বাপের সম্পর্ক, বাপ মারা গেলে সম্পত্তি পায় কে? ছেলে পায়, মেয়ে পায়, নাকি মেয়েরে দেন না? দেন তো? কম না বেশি? কম। যদি জীবদ্দশায় ভাগ করেন মেয়ে কত পাবে? আটকা পড়ছে। আপনি জীবিত, আপনি সম্পদ ভাগ করে দিবেন। যেমন আমি জীবিত, আমার সম্পদ আমি মেয়েদের ছেলেদেরকে ভাগ করে দিয়েছি সমান। ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশীরের হাদিস, বুখারী। কয় ভাগ? 2 ভাগ। আর যখন আপনি মারা যাবেন তখন যদি ভাগ করা হয় আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। এই সম্পত্তি যারা ভাগ করে যায় না তারা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ওই সমস্ত পিতামাতা যারা একজনকে দেয় আরেকজনকে দেয় না, একজনকে বেশি দেয় আরেকজনকে কম দেয়। বলে দেয় ও ছেলে তোরে বেশি দিলাম, তুই আমার ছোট পুত। বড় পুত তোরে কম দিলাম, কমাতে পারবা না, তোমার কোনো অধিকার নাই। অধিকার খাটবে কার? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর সিস্টেম অনুযায়ী তোমাকে বন্টন করে দিতে হবে। আগে দিতে হবে কাকে? আগে মেয়েদেরকে। আগে কাকে? জোরে বলেন। মেয়েদেরকে আগে দিবেন। দলিল সূরা লোকমানের 16 নম্বর আয়াত, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। কথাটা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছেন কে? মা। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। তুমি যখন দুনিয়াতে এসেছো
সবচেয়ে বেশি প্রসব বেদনা সহ্য করেছে কে? তোমার মা। সেজন্য মাকে দিতে হবে আগে, মেয়েদেরকে আগে দিতে হবে। রাসূল আগে দিতেন, কোন হাদিয়া এনে আগে মেয়ের হাতে দিতেন, তারপরে ছেলের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে আল্লাহ নূর বানিয়ে দিয়েছেন। মেয়েরা হলো নূর। মেয়েরা কি নূর? একজন সাহাবী 2 কন্যাকে বিয়ে করেছেন, ওর নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন। তাহলে আমরা প্রথমে পড়ব সূরা ফাতিহা, দ্বিতীয় পড়ব কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন এই সূরার সাথে আমার সম্পর্ক, এই সূরা যে পড়বে তার সাথে আমি আল্লাহ যুক্ত হয়ে যাব। রাসূল হাঁটছেন, একজন সাহাবী পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল থেমে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এই সূরাটা 10 বার যে পড়ে আল্লাহ তার জন্য বেহেশতে একটা প্রাসাদ বানায়া দেয়। আমরা এই সূরাটা দৈনিক 100 বার পড়বো, পারবো তো? পারবেন? দেখি কে কে পারবেন, হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। চিৎকার করে বলি আমিন। 100 বার পড়লে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, আল্লাহর কাছে যা চাইবেন তা পাবেন। দ্বিতীয় লাভ, গুনাহগুলো মাফ করে দিবেন কে? তৃতীয় লাভ, জান্নাতে 10টা প্রাসাদ বানিয়ে দিবেন কে? চতুর্থ লাভ, বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? পঞ্চম লাভ, সব রকমের সম্পদ আপনার বাড়িয়ে দিবেন কে? কয়বার? রাসূল দৈনিক 50 বার পড়তেন নামাজে। কিসে? নামাজে পড়তেন। এমনে পড়তেন, ইবনে কাসির বর্ণনা এনেছেন, মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল। এটা 12 বার পড়তেন। ঘুম আসতেছে নাকি? কেন ঘুম আসে? ঘুম আসলে বাড়ি দিয়ে দিন। দুপুরের পরে তো রাসূল ঘুমাতেন না, আপনারা ঘুমান কেন? রাসূল তো জোহরের নামাজের আগে খেতেন, খেয়ে একটু গড়াগড়ি খেয়ে জোহরের নামাজে যেতেন, তারপরে দাওয়াতি কাজ করতেন। এখন আমরা উল্টে আনিছি, জোহরের নামাজ পড়ে ঘুমায় কয় সুন্নতি ঘুম। কোথায় পাইছো সুন্নতি ঘুম?